রাফি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার পরিবার ঢাকায় থাকলেও সে পড়াশোনার জন্য চট্টগ্রামের একটি পুরনো হোস্টেলে উঠে গেছে। এটি একসময় একটি হাসপাতাল ছিল, পরে সেটিকে ছাত্রদের থাকার জন্য রূপান্তরিত করা হয়। হোস্টেলে উঠেই রাফি বুঝতে পারল জায়গাটা একটু অন্যরকম। দালানটা বেশ পুরনো, দেয়ালের পলেস্তারা ঘষে পড়ছে, লম্বা করিডোরে এক অদ্ভুত গন্ধ ভাসছে। তবে নতুন জীবন, নতুন জায়গা, এসব নিয়ে খুব বেশি মাথা ঘামালো না সে। রফির রুমমেট ইমরান, যে এখানে 2 বছর ধরে আছে, প্রথম রাতে তাকে সাবধান করল ইমরান, ভাই রাতে দরজা বন্ধ করে ঘুমাবা, যদি বাইরে কোনো শব্দ শোনো কোনোভাবে বের হইবা না। রাফি অবাক হয়ে বলল, কেন, তুমি এত ভীত নাকি? ইমরান মৃদু হাসল, কিন্তু চোখে মুখে আতঙ্কের ছাপ। আমি জানি না ঠিক কি আছে এখানে, কিন্তু রাত 12টার পর কেউ করিডোরে গেলে আর ফিরে আসে না। রাফি ভাবল পুরনো হোস্টেলে এরকম ভৌতিক গল্প থাকে, কিন্তু কয়েক রাত পর সে নিজেই বুঝতে পারল কিছু একটা সত্যিই আছে এখানে। রাত তখন প্রায় 3টে। রাফি গভীর ঘুমেছিল। হঠাৎ দরজার ওপাশে ভারী পায়ের শব্দ শোনা গেল। কেউ একজন ধীরে ধীরে করিডোরে হাঁটছে। শব্দটা অদ্ভুত, যেন কেউ ভারী বুট পরে হাঁটছে, অথচ লয়ে লয়ে হাঁটছে, অসম্ভব ধীর গতিতে। রাফি ঘুমের ঘরে ভাবল হয়তো কোনো ছাত্র বাথরুমে যাচ্ছে, কিন্তু তখনই আরেকটা শব্দ শোনা গেল, খুব কাছে, একদম দরজার সামনে। ঠক ঠক ঠক, কেউ দরজায় যেন টোকা দিচ্ছে। রাফি চমকে উঠল। পাশেই ইমরান কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, দরজা খুলবা না, চোখও খুলবা না। রাফির কেমন জানি ভয় পেল। সে কিছু না বলে চুপ করে শুয়ে রইল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবারও টোকা দেওয়ার শব্দ ক্রমশ জোরে হতে লাগলো। তারপর কিছুক্ষণ নীরবতা। পরক্ষণেই দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা আসতে লাগলো। রাফি আতঙ্কে উঠে পড়ল, আর তার ঠিক তখনই কেউ এক বিকট হাসি দিল। সেই হাসির শব্দের সঙ্গে সারা রুম কেঁপে উঠল। জানালার কাঁচ কাঁপতে লাগলো। রাফির মনে হলো সে যদি আরেক মুহূর্ত সেখানে থাকে তাহলে আর বেঁচে ফিরতে পারবে না। কোনো রকমে সে কোরআন শরীফ টেনে নিল। সাথে সাথে শব্দ থেমে গেল। পরের দিন সকালে ইমরান বলল, তুমি কিছু দেখেছিলে? রাফি মাথা নাড়ল, দেখিনি, কিন্তু শুনেছি। ইমরান দীর্ঘশ্বাস ফেলল, তুমি ভাগ্যবান, অনেকে দেখেছে আর তারা তারপর আর স্বাভাবিক থাকে না। কৌতূহল জাগল রাফির মনে। সে হোস্টেলে পুরনো দারোয়ান কাদের চাচার কাছে গেল। কাদের চাচা এক গভীর শ্বাস নিয়ে বললেন, এই হোস্টেলে আগে হাসপাতাল ছিল। 1971 সালের সময় এখানে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ এখনো এখানেই থেকে গেছে। রাফি হতবাক হয়ে গেল, মানে ওরা ভূত? কাদের চাচা চোখ নামিয়ে বললেন, ওরা আত্মা, কিন্তু শান্ত আত্মা না। যেভাবে মারা গেছে সেভাবেই তারা এখনো এখানেই বন্দী। রাফির গা শিউরে উঠল। পরের কয়েকদিন কিছু ঘটল না। রাফি ভাবল হয়তো সত্যি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু এক রাতে সে জানালা বন্ধ করে ঘুমিয়েছিল। হঠাৎ রাত 3টের দিকে মনে হলো কেউ জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে চোখ খুলল। অন্ধকারের মধ্যে জানালার কাঁচে একটা মুখ দেখা যাচ্ছে। চোখ নেই, শুধু গভীর কালো গর্ত। মুখ বিকৃত, হাসিটা অস্বাভাবিকভাবে চওড়া। আস্তে আস্তে সেই ছায়ামূর্তির মাথাটা একদিকে কাত হয়ে গেল, আর পরক্ষণেই
জানালার কাঁচটা ভেঙে গেল। রাফি আতঙ্কে বিছানা থেকে পড়ে গেল, দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। একটা শীতল হাত তার কাঁধে পড়ল। সে জোরে চিৎকার দিল এবং সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, ইমরান তার পাশে বসেছিল। তুইও দেখে ফেললি? রাফি নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। ইমরান বলল, তোরও এখানে থাকা উচিত নয়, আমরা কেউ এখানে নিরাপদ না। তারা দুজন মিলে ঠিক করলো যত দ্রুত সম্ভব হোস্টেল ছাড়বে। পরদিন সকালে তারা দারোয়ান কাদের চাচার সাহায্যে হোস্টেল ছেড়ে চলে গেল। কিন্তু যখন গেট পার হয়ে যাচ্ছিল, রাফি পেছনে তাকালো। সেই করিডোরের শেষ প্রান্তে লাল চোখের সেই ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে হাত তুলল বিদায় জানানোর মতো। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। আজও রাফি যখন রাত গভীর হয়, তখন মাঝে মাঝে সেই হাসির শব্দ কানে বাজে। তার মনে হয় সে সত্যিই কি হোস্টেল ছেড়ে এসেছে, নাকি এখনো কোনো এক অভিশপ্ত দুনিয়ায় সে বন্দী। শেষমেশ এখনো কিছু প্রশ্নের উত্তর পেল না রাফি।